ওম শান্তি। আজ 17 জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা সমুন্নত বা উচ্চ হতে চাইলে রোজ নিজের পোতামেল বা চার্ট দেখো। কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। চোখ খুব ধোকাবাজ, এর হাত থেকে নিজেকে সামলে রেখো। তো বাবা বলছেন যে বাচ্চারা উচ্চ হতে চাইলে, বাবা তো আমাদের উঁচুর থেকে উঁচু, বাবা আমাদের তো উচ্চই বানাতে এসেছেন। তো বাবা বলছেন যদি উচ্চ হতে চাও বা দেবী দেবতা হতে চাও, দেবী দেবতা পদে উচ্চ পদ পেতে চাও, তাহলে বাবা বলছেন রোজ নিজের চার্ট দেখো, কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। তো বাবা বলছেন কি চার্ট দেখতে হবে, যে সারাদিনে আমি কতটা বাবার স্মরণে থেকেছি আর কতক্ষণ মায়ার স্মরণে থেকেছি, তাই না? তো মায়া মানে কি? কর্মেন্দ্রিয় কোনো না কোনো ধোকা দিয়ে দিচ্ছে। যখনই বাবার স্মরণে বসি, সারাদিনে যদি অন্য সময় হয়তো মনে পড়ে না, কিন্তু স্মরণে বসলেই কি হয়, কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ কিছু না কিছু তখন বেশি ডিস্টার্ব করে, বেশি মনে আসে। তো এই সময় মনকে বোঝানো উচিত আমাদের, যে যার কথা ভাবছিলে বা যে ব্যক্তি, বস্তু, পদার্থ যেদিকে মন ছুটে গেছে, কি পেলে? তো মন আপনি আপ জবাব দেবে কিছুই না, জিরো। তখন আবার মনকে বোঝাতে হবে, যুদ্ধ না মনের সাথে, মনকে বারবার, মন একটা বাচ্চা আমাদের, তো এই বাচ্চাটাকে বোঝাতে হবে, মনরূপী বাচ্চাকে বারবার বোঝাতে হবে আমাদের, যে তাহলে যেদিকে গেছিলে যখন কিছুই পাওনি, তো কেন যাও বারে বারে? তাহলে কোথায় গেলে পাবে? তখন মন আপনি আপ উত্তর দেবে যে পরমাত্মা, পরমাত্মা বাবার কাছে, শিব বাবার কাছে। তখন মনকে বোঝাও যে তাহলে তার সাথে জোড়ো, তার কথা ভাবো। তো এইভাবে বারবার আমাদের মনকে বোঝাতে হবে, মন বুদ্ধিকে বুঝিয়ে একাগ্র করতে হবে। আর বাবা বলছেন কি, কোনো কর্মেন্দ্রিয় আমাদের, চোখ, মুখ, জিভ বা কান, এগুলো যেন ধোকা না দেয়। কান কিভাবে ধোকা দেয়? খালি মনে হয় এর কথা শুনি, ওর কথা, পরনিন্দা, পরচর্চা, কী লাভ শুনে। চোখও ধোকা দেয়, চোখ কিছু দেখলেই কি হয়, কিনতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, তো এইভাবে। আর বা পেতে ইচ্ছা করে। বা মুখ, আমাদের জিভ কোনো কিছু দেখলো আর তার টেস্ট পেতে ইচ্ছা করে। অনেক সময় মুখ দিয়েও আমরা পরনিন্দা, পরচর্চা করতে থাকি। তো কোনো না কোনোভাবে আমাদের কর্মেন্দ্রিয় ধোকা দিতে থাকে। তো বাবা বলছেন চোখ খুব ধোকাবাজ, বিশেষ করে বাবা বলছেন কি চোখ। কারণ কি? চোখ দেখলো তবেই তো পেতে ইচ্ছা করলো। তো এর হাত থেকে বাবা বলছেন নিজেকে সামলে রেখো। যেমন একটা গল্প আছে যে একটা গাছে একটা ফল প্রথমে কে দেখলো? চোখ। যেই চোখ দেখলো ফলটা, খুব সুন্দর একটা ফল, তো সেই ফলটা দেখে চোখের এখন, চোখ যেই দেখলো তখন মন খেতে চাইলো, মনের লোভ জাগলো আর কি। এবার মন তো, চোখও ওই ফলটা পারতে পারবে না, মনও পারতে পারবে না। তখন কি হলো না, পা দিয়ে সে হেঁটে গেল ফলের কাছে। তারপর সেই ফলটা, এবার পা তো আর পারতে পারবে না, তো হাত দিয়ে সে ফলটা পারলো। এবার হাত তো খাবে না, তো এই জন্য মুখ খাবে, তো মুখে সে ফলটা নিল, তো খেলো মুখ। লাস্টে যার গাছের ফল পারলো সে এসে তাকে লাঠি দিয়ে মারলো পিঠের মধ্যে। অর্থাৎ কি, প্রথম লোভটা কিসের জন্য হলো? চোখ দেখলো বলে। যেই চোখ দেখলো ফলটা, তার পেতে ইচ্ছা করলো, লোভ হলো, আর একের পর এক প্রত্যেকটা কর্মেন্দ্রিয় ধোকা দিল আর মারও খেলো। তো এইরকমভাবে চোখ আমাদের খুব ধোকা দেয়। তো এই জন্য বাবা বলছেন কি, এর থেকে নিজেকে সামলে রাখো। প্রশ্ন, কোন অভ্যাস সব থেকে খারাপ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী? উত্তর, সব থেকে খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ। কোনো ভালো খাবার দেখলে লুকিয়ে খেয়ে নেওয়া, লুকানো অর্থ চুরি করা। এই চুরি রূপী মায়াও অনেককে নাক কান পাকড়ে ধরে নেয়। তো বাবা বলছেন যে সব থেকে খারাপ অভ্যাস কি? আমাদের জিভের স্বাদ, তাই না? জিভের স্বাদকে তো আমরা ভুলতে পারি না, তখন বারবার মনে পড়ে এটা খেলে ভালো হয়, ওটা খেলে ভালো হয়। কিন্তু আমরা তো ভোগী নই, আমরা যোগী আত্মা, তাই না? আমাদের যোগী জীবন এটা। তো এখানে তো লোভ করলে কি হবে? যোগ থাকবে, তাই না? ভোগবিলাস আমাদের আকর্ষণ করছে। তো চোখ বা জীব কোনো না কোনোভাবে ভোগবিলাস আকর্ষণ করছে, তাহলে কি করে আমাদের যোগী জীবন তো সফল হবে না। তো এই জন্য বাবা কি বলছেন, জীব কি করে? কোনো ভালো জিনিস দেখলো, ব্যাস খেতে চাইলো, আর লুকিয়ে হয়তো খেয়েও নিল, বা লুকানো অর্থ চুরি করা। তো বাবা বলছেন যে তো এই চুরিরূপী মায়াও কি করে
নাক কান পাকড়ে ধরে নেয়। অর্থাৎ নাক মানে কি, অহংকার এসে যায়। কান কি করে, পরনিন্দা পরচর্চা এগুলো করে। তো বাবা বলছেন কি এগুলো মায়া, তাই না? তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো যখনই অন্য কোনো দিকে বুদ্ধি যাবে তখন নিজেই নিজেকে শাস্তি দাও। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য নিজেই নিজেকে আছাড় মারো। তো বাবা বলছেন যে যখনই তোমাদের মন বুদ্ধি ওইদিকে অন্যদিকে যাবে নিজেকেই শাস্তি দাও। যেমন ব্রহ্মা বাবা কী করতেন, ব্রহ্মা বাবা মন যদি ওর কথা ভাবতো কোনো ব্যক্তি বস্তু, তখন ব্রহ্মা বাবা নিজেই নিজের গালে চড় মারতেন। তো বাবা বলছেন কি, তো যে কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য নিজেকে আছাড় মারো, অর্থাৎ কি মন বুদ্ধিকে শাস্তি দাও। এটাই বাবা বলছেন যে কেন গেছিলে, তাই না, কী পেয়েছো, বারবার নিজেকেও বোঝাতে হবে। বা কোনো রকম শাস্তি, যেমন এক সাধু কী করছে, ভক্তিমার্গের কোনো একজন সাধু, তার এখন কিছু একটা ভালো খাবার খাওয়ার জন্য মানে ইচ্ছা জেগেছে, তার কিছু ভালো খাবার খেতে ইচ্ছা জেগেছে। তো সেই সাধু কী করেছিলেন, গোবর তুলে জীবের মধ্যে রেখে দিয়েছেন, অর্থাৎ জীবকে শাস্তি দিয়েছেন যে কেন তোমার খেতে ইচ্ছা করলো। তো এরকম কিছু উদাহরণ আছে। তো বাবা কি বলছেন যে তোমরাও মন বুদ্ধিকে শাস্তি দাও। ওম শান্তি। আত্ম অভিমানী হয়ে বসেছ, সব বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করছি? তো শিব শক্তি পাণ্ডব সেনার গায়ন রয়েছে, তো এখানে তো শিব বাবার সেনারা বসে আছে, তাই না? তো বাবা বলছেন কি যে আমার বাবা তো সবসময় কি বলেন, আত্ম অভিমানী হয়ে বসো। কারণ কি, আমরা এখানে যে স্টুডেন্ট, কারা, আত্মারা পড়ছি, এটা তো আধ্যাত্মিক, অর্থাৎ আত্মার জন্য পড়াশোনা। তো এই জন্য বাবা বলছেন, আর পড়াচ্ছেও কে, পরমাত্মা। তো আত্মাও এখানে, স্টুডেন্টও গুপ্ত, টিচারও গুপ্ত, অর্থাৎ না আত্মাকে দেখা যায় না টিচারকে দেখা যায়, পরমাত্মাকে। তো এই জন্য বাবা কি বলেন, সবসময় আমাদের আত্ম অভিমানী হয়ে বসা উচিত যে আমি আত্মা শুনছি বাবার থেকে। তো বাবা বলছেন যে আমি কি আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করছি? বাবা বলছেন নিজেকে নিজে প্রশ্ন করো এগুলো। তো শিব শক্তি পাণ্ডব সেনা কারা? আমরাই, শিব বাবার সন্তানরাই শিব শক্তি আর পাণ্ডব সেনা, এদের গায়নও রয়েছে। তো দুনিয়ায় সেনাবাহিনীতে কেবল যুবকরাই থাকে, বাচ্চা কিংবা বৃদ্ধ থাকে না। এই সেনাবাহিনীতে তো বৃদ্ধ, বাচ্চা, যুবক সবাই বসে আছে। তো বাবা কি বলছেন যে দুনিয়াতে সেনাবাহিনীতে কিন্তু যুবকরাই থাকে, সেখানে তো বাচ্চা বৃদ্ধ থাকে না, আমরা জানি। কিন্তু বাবার এখানে এই শিবশক্তি বা পাণ্ডব সেনাদের মধ্যে বৃদ্ধও রয়েছে, বাচ্চাও রয়েছে, সব রকমই রয়েছে, তাই না? আমরা হচ্ছি রুহানি সেনা। তো বাবা বলছেন মায়াকে পরাজিত করার জন্য এই সেনাবাহিনী গঠন করা হয়েছে, তাই না? রাবণ বা মায়া, 5 বিকাররূপী মায়াকে পরাজিত করার জন্য বাবা এই সেনাবাহিনীকে গঠন করেছেন। প্রত্যেককে মায়ার উপর জয়ী হয়ে বাবার কাছ থেকে অসীম উত্তরাধিকার নিতে হবে। তো যে মায়া 2500 বছর ধরে আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের রাজ্য কেড়ে নিয়েছে, হ্যাঁ, তো এই মায়া 5 বিকাররূপী মায়াকে এখন জয় করতে হবে, তবেই আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাবো আবার। আর বাবা তো এসেছেন, বাবা হচ্ছেন কি আমাদের কমান্ডার বা আমাদের টিচার, যাই বলি আমরা, বাবা টিচার সদ্গুরু। তো বাবা তো আমাদেরকে সেই গাইড হয়ে আমাদের গাইড করছেন বাবা, তাই না? তো আমাদের এখন সেই অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে আবার। বাচ্চারা জানে যে মায়া খুবই শক্তিশালী, কর্মেন্দ্রিয়গুলি সবথেকে বেশি ধোঁকা দেয়। চার্ট লেখার সময়ে এটাও লিখবে যে আজ কোন কর্মেন্দ্রিয় ধোঁকা দিয়েছে। তো বাবা বলছেন কি যে মায়া তো খুবই শক্তিশালী, কারণ আমরা বাবাকে পাওয়ার পর প্রত্যেক বাচ্চারা আমরা চাই যে একমাত্র বাবার স্মরণে থাকি। কেউ যে আমরা চাই না তা কিন্তু নয়, আমরা চাই বাবার স্মরণেই থাকি, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। কিন্তু মায়া কি করে, বারবার আমাদের ডিস্টার্ব করতে থাকে, ঠিক আছে? মায়া আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে ডিস্টার্ব করতে থাকে কোনো না কোনোভাবে, হ্যাঁ, যেহেতু এগুলো আমাদের সংস্কার, 2500 বছরের সংস্কার, এই জন্য এগুলো আমাদের পিছু ছাড়ে না। আর আমাদের কর্মফল, অবশ্যই আমাদের কর্মফল কিন্তু আমাদের পিছু ছাড়ে না। এই জন্যই তো কর্মেন্দ্রিয়গুলো আমাদের বারবার অন্যদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিকারের দিকে, সে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ওই দিকে। কিন্তু আমরা চাই একাগ্র হতে বাবার কাছে, কিন্তু পারি না। তো বাবা বলছেন কি এই জন্য রাতে বাবার কাছে যখন চার্ট দেবে তখন কিন্তু কোন কর্মেন্দ্রিয় ধোঁকা দিয়েছে বা কিছু, এগুলো বাবা বলছেন যে লেখো তোমরা। তো আজ অমুক ব্যক্তিকে দেখে স্পর্শ করতে ইচ্ছা হয়েছে, চোখ খুবই ক্ষতিকারক, প্রত্যেক কর্মেন্দ্রিয়কে দেখতে হবে যে কে বেশি ক্ষতিকারক।
তো অনেক সময় হয় না, আমরা কিন্তু বাচ্চাদেরকেও দেখে স্পর্শ করতে ইচ্ছা করে, ভালো লাগে, কিন্তু বাবা বলছেন কি বাচ্চাকে বা কাউকে দেখে স্পর্শ করতে ইচ্ছা করছে মানে কি এটা শরীরের বিকার, দেহভান। তো বাবা বলছেন আত্মাকে দেখো সবসময়। এই জন্য বাবা সবসময় কী বলেন, নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদের দেখো। এই আত্মা ভাইয়ের সাথে কথা বলছি, আত্মা ভাইকে দেখো, তাহলে কী হবে, কোনো বিকার তোমাকে স্পর্শ করতে পারবে না। তো এক্ষেত্রে সূরদাসের উদাহরণ দেওয়া হয়েছে। তো বাবা বলছেন নিজেকে এখন চেক করতে হবে। চোখ খুব ধোকা দেয়, কেউ হয়তো অনেক সার্ভিস করে কিন্তু চোখ খুব ধোকা দিয়ে দেয়, এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ এটা তো শত্রু, তাই না? তো বাবা বলছেন সেবা তো অনেক করছে, এরকমও অনেক বাচ্চা আছে কিন্তু তার চোখ কিন্তু কিছু না কিছু ভুল করছে, বারবার ধোকা দিচ্ছে। তো বাবা বলছেন তাই সতর্ক থাকতে হবে। কিছু দেখে লোভ হলো বা পেতে ইচ্ছা করলো বা স্পর্শ করতে ইচ্ছা করলো, তো তার মানে কি সেটা সেবা করেও ওই অন্য দিক থেকে পাপের খাতাও আবার বেড়ে গেল। তো বাবা বলছেন আমাদের পথভ্রষ্ট করে দেয় এই চোখ। যেসব বাচ্চা বিচক্ষণ হবে তারা অবশ্যই নোট করবে, তো ডায়েরি যেন পকেটেই থাকবে। তো বাচ্চা বলছেন বিচক্ষণ বাচ্চারা সবসময় নোট করবে, আমার চোখ আমাকে ধোকা দেয়নি তো, আমার চোখ কোন দিকে দেখেছে বা কি দেখে কিছু পেতে ইচ্ছা করেছে, খেতে ইচ্ছা করেছে। তো বাবা বলছেন কি সেটা তার মানে আমাকে ধোকা দিল, তো সেটা নোট করতে হবে, তাহলে দ্বিতীয় দিন থেকে যাতে সেই দিকটা আমরা কন্ট্রোল করে নিতে পারি। বাবা বলছেন এইভাবে নিজেকে চেক করা উচিত। যেভাবে ভক্তিমার্গে বুদ্ধি অন্যদিকে চলে গেলে নিজেই নিজেকে চিমটি কাটে, সেই রকম তোমাদেরও নিজেকে সাজা দেওয়া উচিত। খুব সতর্ক থাকতে হবে, কর্মেন্দ্রিয়গুলো ধোকা দিচ্ছে না তো, এই সব বিষয় থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। তো বাবা আমাদের অনেক শ্রীমত দিচ্ছেন, অনেক যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা তোমরা কোথায় যেতে চলেছ, এখন কি পেতে চলেছ, এটা যখন বুঝে যাবে তখন তো তোমরা কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল করবে না। তো বাবা বলছেন কি কর্মেন্দ্রিয় যাতে কোনো ধোকা না দেয়, বারবার বাবা বলছেন যে কোনো খারাপ বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, সরিয়ে নিতে হবে। আচ্ছা, বাবা বলছেন যে সেই জন্যই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে থাকে। কোনো সন্ন্যাসী তো স্ত্রী লোকের দিকে পিছন ফিরে বসে থাকে, পরিবর্তে ওই সব সন্ন্যাসীরা কী ফল পায়? তো বাবা বলছেন সন্ন্যাসীরাও অনেক সময় স্ত্রীলোকদের দিকে পেছন ফিরে, অর্থাৎ কি সন্ন্যাসীরা ওদের চোখ যাতে ধোকা না দেয়, পবিত্র থাকে, এই জন্য স্ত্রীলোকদেরও দেখে না, ঘুরে বসে। তো বাবা বলছেন তার ফলে কি পায় ওরা সন্ন্যাসীরা? খুব বেশি হলে 10-20 লাখ কিংবা কয়েক কোটি সঞ্চয় করবে। তো বাবা বলছেন সন্ন্যাসীরাও যে এতটা পবিত্রতা রাখার চেষ্টা করে, নারীদেরও দেখে না, বেশিরভাগ সময় চোখ বন্ধ রেখে তারা ধ্যানমগ্ন থাকে। তো এর পরিবর্তে তারা কি পায়? বাবা বলছেন খুব বেশি হলে 10-20 লাখ কিংবা কয়েক কোটি টাকা, মানে কত কম সঞ্চয় করবে। মরে গেলে তাও আবার সব শেষ, আবার পরের জন্মে নতুন করে সঞ্চয় করতে হয় তাদের, তাই না? তো বাবা বলছেন তোমরা বাচ্চারা যা কিছু পাচ্ছ সব অবিনাশী উত্তরাধিকার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কতটা সতর্ক থাকা উচিত। ভক্তিমার্গের সন্ন্যাসীরাও যদি এতটা সতর্ক থাকতে পারে পূর্ণ করার জন্য, তো বাবা বলছেন অথচ তারা তো এক জন্মেই শেষ হয়ে যায়, কিন্তু তোমরা তো 21 জন্ম ধরে অবিনাশী ভাগ্য বানাচ্ছ। তো এই জন্য বাবা বলছেন তোমাদের তো অনেক সতর্ক থাকা উচিত, তাই না? তোমরা বাচ্চারা যা কিছু পাচ্ছ সব অবিনাশী। তো ওখানে সম্পত্তির প্রতি কোনো লোভ থাকবে না, স্বর্গে সম্পত্তির ওপর লোভ থাকবে না, কারণ বাবা বলছেন কোনো অপ্রাপ্তি থাকবে না যার জন্য পরিশ্রম করতে হবে। ওখানে তো কোনো পরিশ্রমই নেই। এই জন্য বাবা এই যে এখন আমরা বাবার শ্রীমতে চলে পুরুষার্থ করছি, পরিশ্রম করছি, এই জন্য বাবা আমাদের 21 জন্মের জন্য একদম পরিশ্রম করা থেকে মুক্ত করে দিচ্ছেন। এই জন্য বাবা বলছেন কি ওখানে খালি তোমাদের সুখ, উৎসব, রোজই উৎসব, সারাদিন উৎসব পালন করবে, সুখ শান্তিতে, নাচ গান, ড্রয়িং, তাই না, আনন্দ ফুর্তি। বাবা বলছেন কি রোজ দিওয়ালি। তো বাবা এত সুখের দুনিয়ায় পাঠাচ্ছেন, তার পরিবর্তে বাবা কি বলছেন, বাচ্চারা এই একটা জন্ম তোমরা পুরুষার্থ করো, ব্যাস, তারপর 21 জন্ম, 2500 বছর তুমি নিশ্চিন্ত। আর শুধু 21 জন্ম নয়, বাবা বলছেন তোমরা 84 জন্মের ভাগ্যই কিন্তু এখানেই বানাতে পারো, কারণ পুরো কল্পেই একবারই আমরা ভাগ্য বানানোর সুযোগ পাই। তো বাবা বলছেন ওখানে স্বর্গে তো তোমাদের সম্পত্তির প্রতি কোনো লোভ থাকবে না, কারণ ওখানে দাসদাসী হোক, রাজারানী, সবারই কিন্তু সোনার মহল, সবাই ভরপুর, সব কিছুতে ভরপুর। ওখানে বাবা বলছেন কি কোনো অপ্রাপ্তি থাকবে না যার জন্য পরিশ্রম করতে হবে। কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্যে দিন রাতের পার্থক্য। তো বাবা বলছেন কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু মধ্যে দিন রাতের পার্থক্য থাকে ওখানে, অর্থাৎ কি কলিযুগের শেষে কিছুই নেই,
এই জন্যই তো লড়াই ঝগড়া মারামারি, এত পরিশ্রম করতে হয়। আর সত্যযুগের আদিতে সব কিছু থাকবে, অথচ কারোর কোনো লোভ লালসা চাহিদা কিছু থাকবে না। ওখানে অসীম সুখ থাকবে স্বর্গে, এখানে তো কিছুই নেই। বাবা সবসময় বলেন সঙ্গম শব্দটার সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো, কারণ বাবা বলছেন এইটা তো সঙ্গম যুগের আগে পুরুষোত্তম লিখতে বলছেন, অর্থাৎ পুরুষোত্তম সঙ্গম যুগ। সঙ্গম মানে কি মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। আর পুরুষোত্তম মানে কি, পুরুষ মানে আত্মা। তো এই যে আমরা আত্মারা ভ্রষ্ট হয়ে গেছিলাম, পতিত হয়ে গেছিলাম, তো বাবা এসে এখন কি হলো, যখন আত্মার সাথে পরমাত্মার মিলন হলো, তখন বাবা এসে আমাদের আত্মাদেরকে অর্থাৎ পুরুষ আত্মাদেরকে উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বানাচ্ছেন শ্রীমতের দ্বারা। এই জন্য এই যুগটার নাম পুরুষোত্তম সঙ্গম যুগ। স্পষ্ট কথায় বলতে হবে, মানুষের বুঝতে সুবিধা হবে। মানুষ থেকে দেবতা বানানোর গায়ন রয়েছে, তো বাবা বলছেন শাস্ত্রেও রয়েছে মানুষ থেকে দেবতা বানানোর, অর্থাৎ শিখদের গ্রন্থেও লেখা রয়েছে যে মনুষ্য সে দেবতা কিয়ে করত না লাগি বার, মানে কি মানুষ থেকে দেবতা বানাতে ভগবানের সময় লাগে না। অর্থাৎ বাবা এসে এখন আমাদের কী করছেন, মানুষ থেকে 1 সেকেন্ডে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন, জীবন মুক্তি দিচ্ছেন। এই জন্য বাবাকে কি বলা হয়, জাদুকরও বলা হয়। তো সুতরাং তিনি নিশ্চয়ই সঙ্গম যুগেই দেবতা বানানোর কিংবা নরকবাসী থেকে স্বর্গবাসী বানানোর জন্য আসবেন। মানুষ তো ঘোর অন্ধকারে আছে এই দুনিয়াতে, স্বর্গ কী জিনিস জানেই না। এই দুনিয়াতে কেউ মারা গেলে বলে দেয় স্বর্গবাসী হয়েছে। তো বাবা বলছেন যে এখানে তো প্রথম কথা স্বর্গ নেই, স্বর্গ তো এখন বাবা স্থাপনা করছেন, এখন তো নেই। আর বাবা বলছেন এটা তো কলিযুগ চলছে, তাহলে এখানে যদি কেউ শরীর ছাড়ে তাকে তো কলিযুগেই জন্ম নিতে হবে নরকে। অন্যান্য ধর্মাবলম্বীরা তো স্বর্গ দেখতেই পাবে না। তো বাবা বলছেন যে যারা দাপর থেকে আসবে তারা তো স্বর্গ তো ভোগই করতে পারবে না, স্বর্গ কারা দেখবে, যারা সত্যযুগী আত্মা, যারা তেতাযুগী আত্মা তারা। তাই বাবা বলেন তোমাদের ধর্ম খুবই সুখদায়ী, এই দেবী দেবতা ধর্ম সব থেকে সুখদায়ী। ওই দুনিয়াটাকেই হেভেন বলা হয়। তো সত্য তেতাকে কী বলা হয়, স্বর্গ, হেভেন, প্যারাডাইস, বাহিস। কিন্তু ওরা কি মনে করে যে আমাদের পক্ষেও স্বর্গে যাওয়া সম্ভব, এই দুনিয়া সবাই কী বলে বৈকুণ্ঠে চলে যাব, তাই না? ভজন কীর্তন করে কি বৈকুণ্ঠে যাওয়া যায়? বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গে যেতে গেলে বাবার শ্রীমতে চলে পবিত্র হতে হয়, কারণ ওইটা পবিত্র দুনিয়া। কেউই কিছু জানে না, ভারতবাসীরা সব ভুলে গেছে, বলে যে অনেক লক্ষ বছর আগে হেভেন ছিল। খ্রিস্টানরা তো বলে 3000 বছর আগে হেভেন ছিল। তো বাবা বলছেন দেখো শাস্ত্র যে যা পেরেছে লিখে দিয়েছে। তো বাবা বলছেন অনেকে কি লিখেছে যে লক্ষ বছর আগে স্বর্গ ছিল, আর খ্রিস্টানরা কি বলছেন 3000 বছর আগে, অর্থাৎ এখন থেকে 2000 বছর আগে খ্রিস্টানরা এসেছে, তার 3000 বছর আগে স্বর্গ ছিল। এখন থেকে 2000 বছর আগে জিসাস খ্রাইস্ট, তার 3000 বছর আগে স্বর্গ, তাহলে 5000 বছর আগেই তো হয়ে গেল হিসেব। তো লক্ষ্মীনারায়ণ হলেন ভগবান এবং ভগবতী, যেহেতু স্বয়ং ভগবান নিজে হাতে এসে এখন লক্ষ্মীনারায়ণকে তৈরি করছেন, বানাচ্ছেন, এই জন্য ভগবান ভগবতী লক্ষ্মীনারায়ণকে সবাই বলে। নিশ্চয়ই ভগবান এসেই ভগবান এবং ভগবতীকে বানাবেন, তাই পরিশ্রম করতে হয়, প্রতিদিন নিজের চার্ট দেখতে হবে, কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়নি তো। জিহ্বা কম কিছু নয়। তো বাবা বলছেন আমাদের এই যে জীব এটাও কম কিছু নয়, কোনো ভালো জিনিস দেখলেই লুকিয়ে খেয়ে নেয়, জানেই না যে এটা একটা পাপ, এটা তো চুরি করা হলো, তাই না? তো বাবা বলছেন ভাবছে কেউ তো দেখলো না, কিন্তু এটা ওরা বোঝে না যে কর্মের ফল দেখুক বা না দেখুক সেটা আমরা সবার সামনে করি বা লুকিয়ে করি, যে কর্ম একবার করা হয়ে যাবে তার ফল তো ভুগতেই হবে। তো এই জন্য বাবা বলছেন কি তো সেটা পাপই তো হলো, লুকিয়ে চুরি করে খাওয়া বা কিছু নেওয়া। তার উপর আবার শিব বাবার যজ্ঞ থেকে চুরি করা খুবই পাপের খারাপ জিনিস, পাপ হয়ে যায়। তো বাবা বলছেন কি শিব বাবার যজ্ঞ থেকে সেন্টারে অনেক সময় হয়ে যায়, ছোট ছোট বোনেরা বা কেউ রয়েছে হয়তো লোভ সামলাতে পারলো না, কিছু একটা না জিজ্ঞেস করে তুলে নেয়। তো বাবা কি বলেন জিজ্ঞাসা করে নাও, তো কারণ কি চুরি করা, বাবা বলছেন যেহেতু বাবার যজ্ঞে চুরি করা তো সেটা তো অনেক বেশি পাপ, মহাপাপ হয়ে যায়। এই জন্য বাবা বলেন কি আগে জিজ্ঞাসা করে নাও। তো বলা হয় 1 পয়সার চোর আর 1 লাখ টাকার চোর একই জিনিস। তো বাবা বলছেন কি 1 টাকায় চুরি করুক আর লাখ টাকায়, কিন্তু চোর তো চোরই হয়, টাইটেল তো লেগে গেল, তাই না, পাপ তো হয়েই গেল। তো যতক্ষণ কোনো খারাপ অভ্যাস আছে ততক্ষণ ভালো পথ পাওয়া যাবে না। স্বর্গে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোথায় রাজা রানী আর কোথায় প্রজা। তো বাবা বলছেন যে দেখো
বাচ্চারা স্বর্গে যাওয়া কিছুই ব্যাপার না, কারণ স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন, আর বাবা তো কোনো কঠিন পুরুষার্থ, কোনো হঠযোগ এখানে তো শেখানো হয় না, কষ্ট দেওয়া হয় না, সহজ রাজযোগ বলা হয়। তো বাবা বলছেন, কিন্তু যতক্ষণ না তোমাদের খারাপ অভ্যাস যাবে, কোনো না কোনো খারাপ অভ্যাস যাদের মধ্যে রয়েছে, তো ততক্ষণ কিন্তু ভালো পথ পাওয়া যাবে না। তো বাবা বলছেন যে কোথায় রাজারানী আর কোথায় প্রজা, তো কোথায় রাজারানী যারা হবে, আবার কোথায় দেখো প্রজাও হবে। তাই বাবা বলছেন কর্মেন্দ্রিয়গুলোর ওপর সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে কোন কর্মেন্দ্রিয় ধোকা দেয়, চার্ট লিখতে হবে। তো বাবা বারবার বলছেন কর্মেন্দ্রিয় যাতে তোমাদের ধোকা না দেয়, তাহলে কিন্তু উঁচু পদ পাবে না, এই জন্য সতর্ক থাকতে হবে, বোঝাতে হবে, রোজ অ্যাটেনশান রাখতে হবে, চার্ট লিখতে হবে। এটা তো ব্যবসা, তাই না? বাবা বোঝাচ্ছেন আমার সঙ্গে সওদা করো, ভালো পথ পেতে চাইলে শ্রীমত অনুসারে চলো। তো বাবা কি, বাবাকে সওদাগরও বলা হয়। কি সওদাগর? জ্ঞান রত্নের ব্যবসা করছেন বাবা, আমরা হচ্ছি সেলসম্যান। তো বাবা বলছেন কি, যে বাবা আমাদের থেকে কী নেন? পুরানো তন মন ধন, যেটা পুরানো তন শরীর, রোগী শরীর, পুরানো রোগী শরীর কোনো কাজে লাগবে না। তো বাবা বলছেন এখন এই শরীর আমাকে সমর্পণ করো, করে তারপর এই শরীরকে দিয়ে তুমি সেবার কাজে লাগাও শরীরকে। তো বাবা বলছেন তারপর মনকে যদি বাবাকে সমর্পণ করে দিই, তো বাবা বলছেন এই মনে তুমি আর কোনো ব্যক্তি বস্তুর কথা ভাববে না, একমাত্র ভগবানের স্মরণ করো, ভগবানকে এই মন বুদ্ধির দ্বারা চিন্তা করো, বাবার শ্রীমতকে চিন্তা করো, তাহলে সফল হয়ে গেল। আর এই পুরানো ধন, বিনাশী ধন, যেটা কাগজের ধন, আজ আছে কাল থাকবে না, মাটির তলায় চাপা পড়বে বা আগুনে পুড়ে যাবে। তো বাবা বলছেন সেই ধনকেও এখন বাবাকে মন বুদ্ধির দ্বারা সমর্পণ করে এবার বাবার পারমিশন নিয়ে আমাদের খরচ করা উচিত, ইউজ করা উচিত বা খরচ করা উচিত বাবার পারমিশন নিয়ে, যেহেতু আমরা সব কিছু বাবাকে দিয়েছি। তাহলে আমি কে এখন? আত্মা। আর আমার কে? শিব বাবা। ব্যাস, আর কিছু নেই এই দুনিয়াতে। তো এইভাবে আমাদের পুরুষার্থ করতে হবে। আমাদের এই বিকারী মন যখন আমরা বাবাকে দিয়ে দেবো, তো এই মনে তো আমাদের একমাত্র বাবার কথাই ভাবতে হবে, বাবার শ্রীমত বা সমানের কথা ভাবতে হবে, কোনো না কোনো রোজ যে শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমত অনুযায়ী চলতে হবে, কীভাবে আমি কোন শ্রীমতটা জীবনে অ্যাপ্লাই করব নিজের জীবনে, সেইগুলো নিয়ে মনন চিন্তন করতে হবে। তবেই বলা হবে তুমি মনকে সমর্পণ করেছ, তখনই উঁচু পদ পাওয়া যাবে। বাবা তো নির্দেশ দিচ্ছেন, কিন্তু পালন করার ক্ষেত্রেই মায়া বিঘ্ন নিয়ে আসে, করতেই দেয় না। বাবা বলছেন এই কথাগুলো ভুলে যেও না। তো বাবা এই যে আমাদের এত শ্রীমত দিচ্ছেন, বাবা বলছেন ভুলে গেলে তো চলবে না। তো বাবা বলছেন যে গাফিলতি করলে খুব আফসোস করতে হবে। তো বারবার বাবা আমাদের সাবধান করেন, বাচ্চারা অন্তিমের দৃশ্য দেখা তো মুখের কথা নয়, মাসির বাড়ি যাওয়ার কথা নয়, অনেক আফসোস করতে হবে। বাবা কি বলেন, খুনকে আসু রোয়েঙ্গে, অর্থাৎ এত কাঁদবে যে জীবনে তোমরা এরকম কেউ কান্না করোনি, আর এত পস্তাতে হবে যে তখন মনে হবে যেন কোন ভোগ ভুগছি আমি। যোগ লাগানোর চেষ্টা করবে, যোগ লাগবে না, বাবার শ্রীমতে চলার চেষ্টা করবে, পারবে না, সময়ই এমন আসবে। তো এই জন্য বাবা বলছেন কি, এখন গাফিলতি করো না, বাবার শ্রীমতে চলো, না হলে আফসোস করতে হবে, কখনোই ভালো পথ পাবে না। আর কি হবে? পদও নষ্ট হয়ে যাবে। বলার সময় তো খুব আনন্দ সহকারে বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকেই জিজ্ঞাসা করতে থাকো যে কখনো কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয় না তো? নিজের উন্নতি করতে চাইলে বাবার নির্দেশগুলো বাস্তবায়িত করো। তো বাবা বলছেন তোমরা বলতে, জিজ্ঞাসা করলে তো সবাই খুব আনন্দ করেই বলে যে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব। কিন্তু বাবা বলছেন কি, যে নিজেকে জিজ্ঞাসা করো তো কোনো কর্মেন্দ্রিয় ধোকা দিচ্ছে কি, তাহলে কি করে লক্ষ্মীনারায়ণ হতে পারবে তুমি ওই দুনিয়াতে? যেতে তো পারবে, বাবা বলছেন কি একদম কম পথ পেতে হবে, বা হয়তো লাস্টের দিকে 2-1টা জন্ম নিতে হবে তাতে। তো এই জন্য বাবা বলছেন, বাবা যা যা বলছেন সেগুলো বাবার নির্দেশ অনুযায়ী চলো, এবং সারাদিনের চার্ট রাখো। বাবা বারবার বলছেন আমাদের যে সারাদিনে কতটা তুমি পুরুষার্থ করেছো, শ্রীমতে চলেছো, স্মরণে থেকেছো, আর কতটা সময় ব্যর্থভাবে সময় কাটিয়েছো। তো বাবা বলছেন এটা লিখলে কী হবে? বাবা কিছু রায় দেবেন আমাদের। মালার দানা হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মুখ্য হলো অষ্টরত্ন, নবরত্ন বলা হয়। একজন তো বাবা, বাকি রইল 8জন। তো বাবা বলছেন মধ্যিখানে তো বাবার প্রতীক থাকতে হবে। কারোর ওপরে কোনো গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরানো হয়। এতজন পুরুষার্থ করছে, তার মধ্যে মাত্র 8জন সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়। তো বাবা বলছেন এই যে এত কোটি আত্মারা পুরুষার্থ করবে, এদের মধ্যে মাত্র 8জন বাবা বলছেন যে পাস উইথ অনার বা সম্মানের সাথে
পাশ করবে, উত্তীর্ণ হবে 8 জন। আর বাবা হলেন একজন, বাবা হীরা। তো এই জন্য বাবা বলছে নবরত্নের আংটি এই জন্যই বানানো হয়, মানে এই যে অষ্টরত্ন, এরা সম্মানের সাথে একটু সাজা পাবেন এরা, এই জন্য বাবা বলছেন এরা হচ্ছে অষ্টরত্ন। আর এদেরই স্মরণিক হিসেবে ভক্তিমার্গে ওই অষ্টরত্ন বা নবরত্নের আংটি পরিয়ে দেওয়া হয়। মাঝখানে হীরা অর্থাৎ বাবাকে রাখা হয়, ভগবানকে, আর চারদিকে এই অষ্টরত্নকে। যে 8 জন 100% বাবার শ্রীমতে চলবে এবং সাজা না পেয়ে তারা শরীর ছাড়বে, কোনো রকম সাজা ভোগ করতে হবে না। তো বাবা বলছেন কি, এই জন্য এদের মহিমাও রয়েছে। ভক্তিমার্গ এইরকম চিন্তা করে যে মাথায় অনেক পাপের বোঝা আছে, তাই দান পুণ্য করলে সেই পাপ মুছে যাবে। সত্যযুগে এইরকম কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে রাবণের রাজত্ব নেই। তো বাবা বলছেন সত্যযুগে তো কেউ ভাববে না, চিন্তা করবে না। তো বাবা বলছেন কারণ সত্যযুগে তো রাবণ রাজত্বই নেই, কোনো বিকারই নেই, এই জন্য ওখানে সবাই সুখই সুখ। ওখানে সত্যযুগে কিন্তু রাজা রানী বা মহারাজা মহারানী এরা কিন্তু তরোয়াল নিয়ে বসে থাকবে না যে কেউ যদি দেশ এসে লুট করে নেয়, কারণ ওখানে এসব হবেই না। ওখানেও যদি এই রকম ব্যাপার থাকে তবে নরক আর স্বর্গের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। তোমাদেরকে এখন উঁচু পদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান বসে থেকে পড়াচ্ছেন। তো বাবা বলছেন স্বয়ং ভগবান তোমাদের উঁচু পদ দেওয়ার জন্য কি না কি করছেন। পতিত দুনিয়াতে এসেছেন পরমধাম ছেড়ে, পতিত শরীরে এসেছেন, আমাদেরকে এত সময় ধরে পড়াচ্ছেন, সুযোগ দিচ্ছেন, আবার রোজ ভালোবেসে মিষ্টি মিষ্টি কথাও শোনাচ্ছেন বা জ্ঞান ভোজন দিচ্ছেন। বাবা যদি স্মরণে নাও আসে তবে শিক্ষাদাতা টিচার তো স্মরণে আসবে। তো বাবা বলছেন বাবাকে যদি স্মরণ করতে না পারো তাহলে শিক্ষাকে দিচ্ছেন আমাদের শিব বাবাই। তো শিক্ষক রূপে, যেমন বাবা কি বলেন, বাবার 3টে রূপে স্মরণ করো, বাবা, টিচার, সদ্গুরু। তো যদি বাবাকে ভুলে যাও, মনে না পড়ে, তাহলে টিচার রূপে স্মরণ করো বাবাকে, যে স্বয়ং ভগবান এখন আমাকে এসে পড়াচ্ছে নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। পুরো দুনিয়া যাকে খুঁজছে আর সেই ভগবান আমার বাবা আমাকে এসে এখন শৃঙ্গার করছে। তাই বাবা বলছেন মুখ্য হলো অষ্টরত্ন, নবরত্ন বলা হয়। একজন তো বাবা, বাকি রইল 8 জন। মধ্যিখানে তো বাবার প্রতীক থাকতে হবে। কারোর ওপরে কোনো গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরানো হয়। এতজন পুরুষার্থ করছে, তার মধ্যে মাত্র 8 জন সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়। অষ্টরত্নের অনেক মহিমা আছে। দেহ বিমানের বশীভূত হওয়ার জন্য কর্মেন্দ্রিয়গুলো খুব ধোকা দেয়। বাবা বলছেন যে সবাই এত ভক্তি করছে, স্বয়ং ভগবানকে ডাকছে, খুঁজছে, অথচ যখন ভগবান এসেছেন তখন কিন্তু আর তাকে কেউ চিনে নিতে পারছে না, মানতে পারছে না, তাই না? তো এই জন্য বাবা বলছেন আর যে কোটি কোটির মধ্যে কয়েকজন চিনে নিয়েছে, তো তাদের মধ্যেও বাবা বলছেন কি মাত্র 8 জন কিন্তু পাস উইথ অনার হয়, অর্থাৎ 100% এরা পবিত্র হয়। এই 8 জনকে কোনো রকম সাজা পেতে হয় না। বাকিদের তো একটু আধটু সামান্য হলেও সাজা ভোগ করতে হয়, কিন্তু এই 8 জন একদম সাজা পান না। তাই বাবা বলছেন যে তো দেহাভিমান অর্থাৎ দেহের অহংকারের বশীভূত হওয়ার জন্যই বাবা বলছেন এই কর্মেন্দ্রিয়গুলো তোমাদের ধোকা দিচ্ছে। ভক্তি মার্গেও এই রকম চিন্তা করে যে মাথায় অনেক পাপের বোঝা আছে, তাই দান পুণ্য করলে সেই পাপ মুছে যাবে। সত্যযুগে এইরকম কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে রাবণের রাজত্ব নেই। তো সত্যযুগে তো দান পুণ্যও করতে হবে না, কারণ ওখানে গরিব দুঃখীও থাকবে না, দুঃখও থাকবে না যে দান পুণ্য করতে হবে। তো রাবণ রাজ্যে অর্থাৎ দাপরকলি থেকে কি হয়, দুঃখ বাড়ে, এই জন্য সবাই দান পুণ্য শুরু করে, ভাবে দান পুণ্য করলে ভালো থাকবো, খুশি থাকবো, সুখ আসবে। ওখানেও যদি এই রকম ব্যাপার থাকে তবে নরক আর স্বর্গের মধ্যে তো কোনো পার্থক্যই থাকবে না। তো বাবা বলছেন যে স্বর্গেও যদি এই দান পুণ্যর ব্যাপার থাকতো তো নরক আর স্বর্গের মধ্যে তো তফাতই থাকতো না, তাই না, পার্থক্য থাকতো না। তোমাদেরকে এত উঁচু পদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান বসে থেকে পড়াচ্ছেন, তাহলে পুরো দুনিয়া এক ঝলক দর্শন করতে চায়, আর সেই ভগবান আমাদের নিজের কোলে তুলে নিয়ে আমাদেরকে পড়াচ্ছেন, আমাদের দেবী দেবতা বানাচ্ছেন, শ্রেষ্ঠ শ্রীমত দিচ্ছেন। বাবা যদি স্মরণে নাও আসেন তবে শিক্ষাদাতা টিচার তো স্মরণে আসবেন। তো বলছেন বাবা বলছেন যে ঠিক আছে, বাবা তো তোমাদের 3টে রোল প্লে করছেন এখন, বাবা, টিচার, সদ্গুরু। তাহলে বাবাকে যদি স্মরণ করতে না পারো, টিচারকে তো স্মরণ করো, বাবাকে শিক্ষক রূপে, পরম শিক্ষক রূপে তো স্মরণ করো। আচ্ছা, এটা তো স্মরণ করো যে আমাদের বাবা এবং সদ্গুরু একজনই। তো বাবা বলছেন কি গুরুরও গুরু সদ্গুরু, তাই না, যিনি সদ্গতি দেন। সত্য বাবা এসে যেহেতু সত্য জ্ঞান শোনান, এই জন্য বাবাকে সদ্গুরু বলা হয়। তো বাবা বলছেন বাবা বা সদ্গুরু তো একজনই, এদেরকে স্মরণ করো।
মানুষ তো আসরিক মত অনুসারে চলে, বাবার কত তিরস্কার করেছে। তো বাবা বলছেন মানুষ কি করেছে, আসরিক মতে চলে, রাবণের মতে, মায়ার মতে চলে কি করেছে, বাবার তিরস্কার করেছে। কি বলে? বাবা বলছেন সব থেকে বেশি তিরস্কার তো তোমরা বাবাকে সর্বব্যাপী বলে করেছ, কিন্তু বাবা তো সর্বব্যাপী নয়। বা সবার দেহে মানুষ এই আত্মা রয়েছে, পরমাত্মা তো নেই। পরমাত্মা তো সবার শরীরে থাকে না, পরমাত্মা তো ওপরে পরমধামে থাকে, বাকি সবার শরীরে আত্মা থাকে। তো এই জন্য বলছেন কি, বাবাকে নুড়িতে পাথরে সব জায়গায় তোমরা বসিয়ে দিয়েছো, এটাই সব থেকে বাবাকে গ্লানি করা হয়েছে, অপমান, সর্বব্যাপী বলে। বাবা এখন সকলের উপকার করছেন, তাই বাচ্চারা তোমাদেরকেও উপকার করতে হবে। বাবা বলছেন বাচ্চারা 63 জন্ম ধরে বাবাকে সর্বব্যাপী বলেছো তোমরা, নুড়িতে করে মাটিতে ঢুকিয়ে দিয়েছো বাবাকে, তবুও তোমরা এত গ্লানি করা সত্ত্বেও, অপকার করা সত্ত্বেও বাবা তোমাদেরকে বসে উপকার করছেন, তোমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। তো বাবা বলছেন তাহলে তো তোমাদেরকেও উপকার করতে হবে। তো বাবা বলছেন কারোর অপকার করো না, খারাপ দৃষ্টিও যেন না যায়, এতে নিজেরই ক্ষতি করো, অন্যের ওপরেও এর প্রভাব পড়ে। বাবা বলছেন লক্ষ্য খুব বড়। তো বাবা আমাদের বোঝাচ্ছেন বারবার, বাচ্চারা এই অন্তিম জন্ম কিন্তু অনেক মূল্যবান, কারণ পুরো কল্পে আমরা ভাগ্য বানানোর কিন্তু সুযোগ আর পাবো না এই জন্মটা চলে গেলে। তো এই জন্য বাবা বলছেন এই একটা জন্ম তোমরা বাবা শ্রীমতে চলে শ্রেষ্ঠ ভাগ্য, 84 জন্মের ভাগ্য বানিয়ে নাও, আর 63 জন্মের বিকর্ম বিনাশ করে নাও। তো বাবা বলছেন যে, তো এই জন্য বাবা বলছেন বাবা যদি, তোমরা এত 63 জন্ম ধরে বাবাকে অপমান করেছ সর্বব্যাপী বলে, তাও যদি বাবা আমাদের এসে উপকার করতে পারেন, বাবা বলছেন তাহলে আমরা কেন পারবো না, তোমরা কেন, বাবা বলছেন পারবে না। ভগবান যদি তোমাদের ক্ষমা করেন তাহলে তোমরা কেন ক্ষমা করবে না। আর বাবা বলছেন কি, যদি কেউ অপকারও করে তাকে ক্ষমা করো, করে তাকে আবার তুমি সহযোগ দাও, উপকার করো, কারণ যে খারাপ করেছে সে তো তার কর্ম খারাপ করলো, তার ফল তো তাকে ভুগতেই হবে। তাহলে আমরা কেন তার সাথে খারাপ করে আমাদের এই ভাগ্যকে নষ্ট করছি, শ্রেষ্ঠ ভাগ্যকে। তো বাবা বলছেন এতে তো নিজেরই ক্ষতি হয় তোমার, আর অন্যদের ওপর প্রভাব পড়ে, কারণ বাবা বলছেন কি এখন লক্ষ্য অনেক উঁচু তোমাদের, তাই বাবার শ্রীমতে চলতে হবে। এই দুনিয়াটাই হলো বিকর্মের দুনিয়া, বিকর্মজিৎ দেবতাদের সম্বন্ধে কেউই কিছু জানে না। বাবা বোঝাচ্ছেন 5000 বছর আগে বিকর্মজিৎ অব্দ ছিল, অর্থাৎ 5000 বছর আগে যখন 111 থেকে স্বর্গ সত্যযুগ শুরু হবে, তখন থেকে কি বিকর্মজিৎ সম্বৎ, মানে যারা বিকর্মকে জয় করেছে, পাপ কর্ম বা বিকর্মকে যারা জয় করেছে তারাই তো দেবী দেবতা হয়েছে। এই জন্য সত্যযুগকে কী বলা হয়, বিকর্মজিৎ। সত্যযুগের প্রথম থেকে 111 থেকে শুরু হবে বিকর্মজিৎ সম্বৎ, কিন্তু পরবর্তীকালে বিকর্ম অব্দ শুরু হয়েছে, রাজারাও বিকর্ম করছে। তাই বাবা এখন বলছেন আমি তোমাদেরকে কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি সম্বন্ধে বোঝাচ্ছি। তো বাবা বলছেন 5000 বছর আগে সত্যযুগে তো বিকর্মজিৎ সম্বৎ শুরু হবে, তারপর দাপর থেকে যখন রাজা বিক্রম আদিত্য রাজত্ব করবেন, আর দাপর থেকে যেহেতু সবাই বিকারের দ্বারা জন্ম হবে, এই জন্য দাপর থেকে আবার বিক্রমজিৎ সম্বৎ শুরু হবে। তাই বাবা এখন কি বলছেন, যে বাবা তো আমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়েছেন, সেইটা আমাদের ভালো করে কর্ম অকর্ম বিকর্ম কোনটা বুঝে নিয়ে আমাদের কিন্তু কর্ম করতে হবে। এই দুনিয়াতে সবাই কি বলে, আমি কাউকে ঠকাইনি, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, কর্ম ভালো করো, কিন্তু কর্মেরও যে অনেক বিভাগ আছে এইটা কিন্তু সবাই জানে না, যে কর্ম কোনটা, অকর্ম কোনটা, বিকর্ম কোনটা। বাবা কি বলেছেন, পরমধাম থেকে আত্মা যখনই এই দুনিয়াতে নেমে পড়ে, অর্থাৎ মানুষের শরীরে প্রবেশ করে, তো মানুষের শরীরে আত্মা প্রবেশ করার সাথে সাথেই কিন্তু কর্ম শুরু হয়ে যায়। কোনো আত্মা যখন মায়ের গর্ভেও থাকে তখনও কিন্তু সে কর্ম করছে, যেহেতু শ্বাস চলছে বাচ্চার, তো এই জন্য শ্বাস নিচ্ছি, খাওয়া, ঘুমানো, তো সব কিছুই কিন্তু বাবা বলছেন আমাদের কর্ম, যে কোনো কর্ম, সত্যযুগ থেকে কলিযুগ অবধি যা কিছুই করছি আমরা কর্ম। এবার আমরা সত্য আর তেতাতে যেহেতু আত্মা মনে করে আমরা কর্ম করি, যে কোনো কর্ম করছি আমরা নিজেকে আত্মা মনে করি, আর সামনের সবাইকেও আত্মা মনে করে আমরা কর্ম করি। এই জন্য সত্য তেতাতে কোনো পাপ কর্ম করা হয় না, এই জন্য সেই কর্মকে বলা হয় অকর্ম। আর দাপর কলিতে আমরা সবাই দেহভানে এসে কর্ম করি, অর্থাৎ নিজেকে দেহ মনে করি, আত্মার কথা ভুলে যাই। তো বাবা বলছেন দেহ মনে করে যে কোনো কর্ম করাই হচ্ছে বিকর্ম, মানে পাপ কর্ম। যেমন এই দুনিয়াতে আমরা বলি না যে মা বাবা একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করে, ভালোবাসে, কিন্তু বাবা বলছেন কি, যে মা বাবাও তো ইচ্ছা রাখে
যে এই সন্তান বড় হয়ে আমাকে দেখবে, তাহলে তো এটা নিষ্কাম সেবা হলো না। কোনো না কোনো কামনা বাসনা থাকে যে আমাকে দেখবে বড় হয়ে। এই জন্য বাবা বলছেন কি যে দাপর কলিতে কিন্তু কোনো কর্ম অকর্ম হয় না, বিকর্ম হয়। বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা নিজের বিকর্ম বিনাশ করার জন্যই পুরুষার্থ করছো, তাই না? পাপ কর্ম বিনাশ করে আমাদের অকর্মের খাতা জমা করে সত্যযুগে যেতে হবে, এই জন্য পুরুষার্থ করছি। তো বাবা বলছেন যতটা সম্ভব বিকর্ম না করার চেষ্টা করো, নয়তো সেগুলো নথিভুক্ত হয়ে যাবে, নামও বদনাম করবে। তো বাবা বলছেন কি যারা ব্রাহ্মণ কুলের নিন্দা করে, বাবার নাম বদনাম করে, তারা তো কোথাও ঠাঁই পায় না। এই জন্য বাবা বলছেন যে যতটা সম্ভব হয় বিকর্ম করো না, নাহলে বাবার নাম বদনাম হবে, ব্রাহ্মণ কুলের নাম বদনাম হবে। তো যখন জেনেই গেছো যে ভগবান পড়াচ্ছেন, তখন আর কোনো বিকর্ম করা উচিত নয়। তো বাবা বলছেন যখন জেনে গেছো, যাকে পেয়ে গেছো, বাবা বলছেন যাকে পাওয়ার ছিল পেয়ে গেছো, তো সব কথা এখন বাবার সাথে বলছো, সব বাবাকে পেয়ে গেছো, তো এরপরেও আর কি চাই তোমাদের এই দুনিয়াতে? বাবা বলছেন এত যে ধোঁকা খেলে কলিযুগে, তাও কি তোমরা বুঝতে পারছো না? এই দুনিয়াতে ধোঁকা ছাড়া কি কিছু পেয়েছো না পাবে? তো বাবা বলছেন অনেকবার তো দেখেছো, একমাত্র বাবাই আছেন যিনি তোমাকে অন্তিম অবধি সহযোগ দেবেন, সাথ দেবেন। তো বাবা কি বলছেন, ছোটোখাটো চুরি হোক কিংবা বড় চুরি, পাপ তো অবশ্যই হয়, তাই না? এই চোখ খুব ধোকা দেয়। বাবা বাচ্চাদের আচার আচরণ দেখেই বুঝতে পারেন। তো বাবাও তো সবাই কীভাবে বাবা বোধহয় দেখতে পায় না। তো বাবা তো সব কিছু, বাবার কাছে সব ভাইব্রেশন পৌঁছায় বাচ্চাদের, কোন বাচ্চারা কী করছেন। তো বাবা বলছেন কি বাচ্চারা আচরণ দেখেই বুঝতে পারে যে কার চোখ ধোকা দেয় আর কার চোখ ধোকা দেয় না, কে পাপ করছে কে কেউ করছে না। এই জন্য বাবা আমাদের সাবধান করছেন। তো স্মরণের শক্তির দ্বারা যে কোনো কর্মেন্দ্রিয়ের ধোকা দেওয়া থেকে মুক্তি পেতে পারো। তো বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত বুঝতে পারবে কোনো কর্মেন্দ্রিয় তোমাকে আর ধোকা দিতে পারছে না। অনেক পরিশ্রম করতে হবে। বাবার নির্দেশ অনুসারে চার্ট লেখো। স্ত্রী পুরুষরা নিজেদের মধ্যে এরকম কথা বলো যে আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, টিচারের কাছে পুরো পাঠ পড়ব, অর্থাৎ বাবার কাছে আমরা সম্পূর্ণ পড়াশোনা করব। এই রকম টিচার তো আর কখনোই পাবো না যিনি অসীম জগতের জ্ঞান দেবেন। তো বাবা কি বলছেন, তোমরা সত্যযুগ থেকে তো কলিযুগ অবধি টিচার তো পাবে, কিন্তু অসীম জগতের যে জ্ঞান দেবেন এরকম ভগবানকে তো পাবে না, তাই না? তো বাবা হচ্ছেন কি পুরো দুনিয়াতে সমস্ত টিচারের থেকে ঊর্ধ্বে। বাবার মতন লেকচারার এই দুনিয়াতে কেউ নেই। আমাদের বাবার মতন এত সুন্দর করে বোঝাবেন, আমাদের বাবা এত সুন্দর করে পড়িয়ে আমাদের সব থেকে উঁচু পদ দিচ্ছেন, আর তাও আবার 21 জন্মের জন্য অবিনাশী পদ। আর এত সুন্দর অসীম জগতের জ্ঞান এই দুনিয়ার তো কেউ জানেই না, যেটা বাবা, আমাদের বাবা জানেন, স্বয়ং ভগবান। তো বাবা বলছেন কি এরম টিচার তো আর পাবো না, তো এখন তার কাছে পড়া উচিত আমাদের। লক্ষ্মী নারায়ণী তো এইসব জানবে না, তাই তাদের পরে যারা আসবে তারা কিভাবে জানবে? তো বাবা বলছেন সত্যযুগে লক্ষ্মীনারায়ণেরই তো এই জ্ঞান থাকবে না, তাহলে তারপরে যারা আসবে তারা কি করে বুঝবে? তারা তো আরই জানবে না। যে লক্ষ্মীনারায়ণ আগের জন্মে এই জ্ঞান প্রাপ্ত করছে তারাই ভুলে যাবে পরের জন্মে গিয়ে, আর যারা দাপর থেকে আসবে তারা তো জানবেই না। বাবা বলছেন কেবল তোমরাই সঙ্গম যুগে এই সৃষ্টির আদি মধ্য অন্তিমের জ্ঞান জানতে পারো। তো বাবা বলছেন সঙ্গম যুগে যে আমরা বাচ্চারা বাবার কাছে পড়াশোনা করি, বাবা আমাদের অ্যাডপ্ট করেন। পুরো দুনিয়ার এত কোটি কোটি আত্মার মধ্যে বাবা যখন আমাদের খুঁজে নেন আর পড়ান, তখন আমরাই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারি। আদি মানে সত্য তেতা, মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলিযুগ। তো 84 চক্রকে আমরা জানতে পারি। বাবা অনেক কিছু বোঝান, এটা করো এইভাবে করো, কিন্তু এখান থেকে উঠে গেলেই ভুলে যায়। এটা বুঝতে পারে না যে স্বয়ং শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। সব সময় মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন, এনার ছবিও বাবা বলছেন রেখো না। তো এটা তো লোন নেওয়ার অর্থ, ব্রহ্মা বাবার ছবি বাবা বলছেন কোনো দরকার নেই রাখার, তো ইনি তো পুরুষার্থ করছেন। স্মরণ বাবা বলছেন কি সামনে ব্রহ্মা বাবার ছবি রাখলে তো বারবার দৃষ্টি তার দিকে যায়, স্মরণ ব্রহ্মা বাবাকেই করতে থাকে, তো দেহধারীকেই তো স্মরণ করা হয়ে গেল। এই জন্য বাবা বলছেন কি স্মরণ তো আমাদের আত্মা মনে করে বাবাকে করতে হবে, কারণ ব্রহ্মা বাবাও তো পড়াশোনা করেছেন শিব বাবার কাছে, ব্রহ্মা বাবাও তো স্টুডেন্ট, আমরাও যেমন স্টুডেন্ট, ব্রহ্মা বাবাও পুরুষার্থ করছেন। তোমাদের মতো ইনিও স্টুডেন্ট লাইফে আছেন, ভবিষ্যতে তোমাদের অনেক মহিমা করা হবে। এখন তো তোমরা পূজনীয় দেবতা হওয়ার জন্য পড়ছো। তো বাবা বলছেন বাচ্চারা একটু ধৈর্য ধরে পড়ো বাবার কাছে, কারণ তোমরা পূজনীয় দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো, তারপর দেখবে বাবার কামাল।
এরপর সত্যযুগে তোমরা দেবতা হবে। এইসব কথা কেবল বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারবে না। যদি কোনো ব্যক্তির ভাগ্যেই না থাকে তবে সে সংশয় প্রকাশ করবে। শিব বাবা কীভাবে পড়াবেন আমি মানি না। তো বাবা বলছেন কি, যদি কেউ মনে করে সংশয় আছে, নিশ্চয় নেই, বিশ্বাস নেই যে ভগবান কি করে পড়াবেন, আমি মানি না, তো বুঝে নাও বাবা বলছেন যে তার মানে তার ভাগ্যে নেই, সে হয়তো এই কুলের না। তো না মানলে শিব বাবাকে স্মরণ করবে কিভাবে? বিকর্ম বিনাশ হবে না। তাহলে যদি নাই মানে ভগবানকে, তাহলে না বাবাকে স্মরণ করতে পারবে আর না বিকর্ম বিনাশ হবে। তখন তো নিচু পথ পাবে, নাহলে দাপর কলিতে আসতে হবে। এভাবে ক্রমানুসারে পুরো রাজধানী স্থাপন হচ্ছে। দাস দাসীদেরও তো প্রয়োজন আছে। তো বাবা বলছেন সবার যদি একরকম নিশ্চয় হয়ে যায়, সবাই যদি একই রকম পুরুষার্থ করে, ভালো পুরুষার্থ করে, তাহলে তো সবাই রাজারানী হয়ে যাবে, তাই না? তাহলে বাবা বলছেন কি, এবার একটা রাজধানীতে তো শুধু রাজা রানী হলে হয় না, সেখানে তো অনেক কারিগরও দরকার, প্রজা দরকার, তাই না? দাস দাসী সবই দরকার। এই জন্য বাবা বলছেন কি, যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, এই জন্য সবাই তো একরকম পুরুষার্থ করবে না। কেউ কম করবে, কেউ বেশি করবে, কেউ মধ্যম করবে, নানা রকম করবে, কেউ কিছু ফাঁকি দেবে তো কেউ কিছু, কারণ দাস দাসীও অনেক প্রয়োজন ওখানে। রাজারা উপহার হিসেবে দাস দাসী পেত। এখানেই যদি এত দাস দাসী থাকে তবে সত্যযুগে আরও কত থাকবে। বাবা বলছেন এখানেও তো কেউ ধনী ব্যক্তি হলে তাদের কত দাস দাসী থাকে কলিযুগের শেষে, তাহলে সত্যযুগের শুরুতে বাবা বলছেন দেখো কত থাকবে। কখনোই এমন ঢিলে ঢালা পুরুষার্থ করা উচিত নয় যে ওখানে গিয়ে দাস দাসী হতে হবে। তো বাবা বলছেন বাবা তো আমাদের দাস দাসী বানাতে আসেননি, বাবা তো আমাদের রাজা রানী বানাতে এসেছেন, তাই না? আর আমরাও ওইখানে দাস দাসী হওয়ার জন্য তো পড়ছি না, উঁচু পদ নিতে হবে বাবার থেকে। কারণ বাবা কি সবাইকে একই জ্ঞান শোনাচ্ছেন, কাউকে কম কাউকে বেশি তো শোনাচ্ছেন না। তাহলে এই জন্য বাবা বলছেন আমাদের খুব ভালো করে পুরুষার্থ করতে হবে। বাবাকে জিজ্ঞেস করতে পারো যে বাবা যদি এখনই মৃত্যু হয় তাহলে কেমন পথ পাবো? বাবা সঙ্গে সঙ্গে বলে দেবেন, নিজেই নিজের চার্ট দেখো, অন্তিমে তো ক্রমানুসারে কর্মাতীত অবস্থা হয়েই যাবে। বাবা বলছেন এখন চার্ট দেখো যে তুমি সারাদিনে কতটা পুরুষার্থ করছো, এটা লেখো, লেখার পর দেখো নিজেই যে সারাদিনে আমি কতক্ষণ বাবার স্মরণে ছিলাম, বাবার শ্রীমত মেনেছি, সেই বোঝে যাবে তোমার কীরম পদ হবে। তো অন্তিমে তো কর্মানুসারে কর্মাতীত, তো বাবা বলছেন অন্তিমে ক্রমানুসারে কর্মাতীত হতে থাকবে। কর্মাতীত হওয়া মানে কি? সম্পন্ন হয়ে যাওয়া। কর্মাতীত হলে কিন্তু অর্থাৎ পবিত্র হয়ে গেলে সেই আত্মা কিন্তু আর এই শরীরে থাকতে পারবে না, তাকে নেক্সট জন্মের জন্য আবার যেতে হবে পরবর্তী অ্যাক্টিংয়ের জন্য, প্রথমে পরমধাম তারপর স্বর্গ। তো বাবা বলছেন এটাই হলো সত্যিকারের উপার্জন। এই উপার্জনের জন্য দিন রাত কত ব্যস্ত থাকে, ওই উপার্জনের জন্য, অর্থাৎ এই দুনিয়ার স্থূল টাকা পয়সার জন্য। যারা শেয়ার কেনা বেচার দালালের কাজ করে তারা এক হাতে খাবার খায় আর অন্য হাতে ফোন করে ব্যবসা সামলায়। তাহলে বলো এই রকম ব্যক্তিরা কি জ্ঞানমার্গে চলতে পারবে? বলে দেয় যে আমার তো সময় নেই, আরে আসল উপার্জন তো এইখানেই। তো বাবা বলছেন এই দুনিয়াতে বিনাশী ধনের পেছনে ছুটছে, বলে দেয় আমার তো সময় নেই এখন। আর বাবা বলছেন আরে উপার্জন তো এখানেই হয়, পুরো 84 জন্মের উপার্জন তো এখানেই করছো। অর্থাৎ আমরা আগের সঙ্গমে, আগের কল্পে সঙ্গম যুগে যতটা বাবার থেকে পড়াশোনা করে আমরা জমা করেছি, সেইটাই তো এই কল্পে পুরো 84 জন্ম ধরে সেইটাই তো ভোগ করছি বা খাচ্ছি আমরা, ইউজ করছি। ঠিক সেরকমই এই সঙ্গমেও আমরা যা যা বাবার থেকে যতটা নিতে পারবো, পড়াশোনা করে ইনকাম করতে পারবো, সোর্স অফ ইনকাম যতটা জমা করতে পারবো, পবিত্রতা ধারণ করতে পারবো, সেই অনুযায়ী আবার পরের 84 জন্ম আমরা ভালো থাকতে পারবো। তো এই জন্য বাবা বলছেন যে অষ্টদেবতা ইত্যাদি কতজনকে তো মানুষ স্মরণ করে, কিন্তু ওদেরকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না। বাবা বারে বারে প্রত্যেকটা বিষয় বোঝাতে থাকেন, তো যাতে কেউ বলতে না পারে যে এই বিষয়টা তো বাবা বোঝাননি। তো বাচ্চারা তোমাদেরকে তো সবার কাছে বার্তা পৌঁছাতে হবে, এরোপ্লেন থেকেও হ্যান্ডবিল ছড়ানোর চেষ্টা করতে হবে। তো বাবা বলছেন যে এখন অনেকেই বাবার অথবা প্রিন্সের সাক্ষাৎকার করে, তো ভবিষ্যতেও অনেকের সাক্ষাৎকার হবে, কিন্তু পুরুষার্থ তো করতেই হবে। মৃত্যুর সময়ও মানুষকে বলা হয় ভগবানকে স্মরণ করো, দেখবে তোমরাও অন্তিমে অনেক পুরুষার্থ করবে, স্মরণ করতে লেগে যাবে। বাবা নির্দেশ দিচ্ছেন বাচ্চারা যেটুকু সময় পেয়েছো সেই সময় পুরুষার্থ করে মেকআপ করে নাও। বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করলে পরে এসেও আগে এগিয়ে যাওয়া সম্ভব। তো বাবা তো বলেছেন লাস্ট সো ফাস্ট, ফাস্ট সো ফাস্ট, অর্থাৎ
যে ফার্স্টে রয়েছে সে আরও এগিয়ে যেতে পারে, আর যে লাস্টে আসছে তারাও কিন্তু পুরুষার্থ করে অনেক এগিয়ে যেতে পারে, ফার্স্টে যেতে পারে তারা। বাবা সুযোগ দিয়েছেন। তো বাবা বলছেন যেমন ট্রেন লেট করলে মেকআপ করে নেয়, তো তোমরাও লেটে এসেছো তো মেকআপ করে নাও, তীব্র পুরুষার্থ করো। তো বাবা বলছেন এইরকমভাবে চলে নিজের কল্যাণ করো, বাবার শ্রীমত অনুসারে চলো। বাবা বলছেন তো ভারত কত বড় দেশ, সবাইকে জানাতে হবে যাতে পরে কেউ না বলতে পারে যে বাবা আমি তো জানতে পারিনি। তো বাবা বলছেন বারবার সবাইকে বলে দাও যে ভগবান এসে গেছেন, কেন কি সবাই তো ভগবানকে ডাকছে। তো বাবা তো সবারই এখন সদ্গতি করতে এসেছেন, এই জন্য বাবা বলছেন লাস্টে যাতে কেউ আমাদের উল্হানা অর্থাৎ দোষ দিতে না পারে যে আমাকে তো বললে, আমাকে একবার বলে দিতে পারতে, তাহলে আমিও ভগবানের কাছে পড়ে আমার ভাগ্য বানিয়ে নিতে পারতাম, আমিও পড়াশোনা করে আমি স্বর্গের ভাগ্য বানাতে পারতাম। তো এইটা তখন কিন্তু আমাদের পাপের খাতায় জমা হবে। এই জন্য বাবা বলছেন কেউ যাতে বলতে না পারে, এটা সবাইকে তোমরা জানিয়ে দাও যে ভগবান এসে গেছেন, অবতারণ হয়ে গেছে। তো সবাই তোমরা এসে নিজের ভাগ্য বানাতে পারো। अच्छा, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার: 1, বিচক্ষণ হয়ে নিজের চেকিং করতে হবে যে চোখ কখনো ধোকা দেয় না, তো কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে উল্টোপাল্টা কাজ করা উচিত নয়। স্মরণের শক্তির দ্বারা কর্মেন্দ্রিয়ের ধোকা থেকে মুক্ত হতে হবে। তো বাবা বলছেন কর্মেন্দ্রিয় আমাদের ধোকা দিতে পারবে না তখনই যখন আমরা বাবার আত্মা মনে করে বাবার স্মরণে থাকব, তখন আমাদের মধ্যে শক্তি আসবে, আর এই শক্তির দ্বারাই আমরা কর্মেন্দ্রিয়জিৎ হতে পারবো। তো এই রকম সত্যিকারের উপার্জনের জন্য সময় বের করতে হবে, পরে এসেও পুরুষার্থ করে মেকআপ করে নিতে হবে। এটা বিকর্ম বিনাশ করার সময়, তাই আর কোনো বিকর্ম যেন না হয়, কারণ পুরো কল্পের মধ্যে বিকর্মকে এই সময় আমরা বিনাশ করি সঙ্গমে, তারপরে আমরা সুখের দুনিয়ায় চলে যাই। বরদান: বালক তথা মালিকের পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব। বালক হওয়া অর্থাৎ লৌকিক জীবনের পরিবর্তন হওয়া। কেউ যত বড় দেশেরই মালিক হয়, ধন বা পরিবারের মালিক হয়, কিন্তু বাবার কাছে সবাই হলো বালক। তো বাবা এখন কি বলছেন, এই দুনিয়াতে যে যতই ধনী হোক, মালিক হোক, বা পরিবারের মালিক হোক বা দেশের মালিক যাই হোক না কেন, বাবা বলছেন বাবার কাছে তো এখন সবাই বালকই, তাই না? শিব বাবার কাছে তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই বালক হও, তো নিশ্চিন্ত বাদশাহ আর ভবিষ্যতে বিশ্বের মালিক হবে। তো বাবা বলছেন এখন তো তোমরা আত্মারা ব্রাহ্মণ বাচ্চারাই তো বাবার বালক, বাবার সন্তান, তাই তোমরাই নিশ্চিন্ত বাদশাহ হয়ে যাও, অর্থাৎ নিশ্চিন্ত রাজা ভবিষ্যতে হতে পারো, অর্থাৎ বিশ্বের মালিক। আমি হলাম বালক তথা মালিক, এই স্মৃতি তথা নিরহংকারী নিরাকারী স্থিতির অনুভব করায়। তো বাবা বলছেন কি, হাম বালকসো মালিক, অর্থাৎ আমরা এখন বালকও, বাবার সন্তানও, আবার আমরাই মালিক, অর্থাৎ স্বরাজ্যের মালিক আর ভবিষ্যতের বিশ্বরাজত্বেরও মালিক। তো আর এখন বাবার বালক ও সন্তানও আমরা, এইটা মনে রেখে আমাদের নিরহংকারী আর নিরাকারী স্থিতির অনুভব করতে হবে। বালক অর্থাৎ বাচ্চা হওয়া মানে মায়ার প্রভাব থেকে বেঁচে যাওয়া। তো বাবার ভগবানের বাচ্চা মানে কি, তাকে তো মায়া ছুঁতেও পারবে না, টাচও করতে পারবে না। বাবা কি বলেন, যে বাচ্চা শ্রীমতে চলবে তাকে মায়া বা এই দুনিয়ার কোনো অশুভ কিছু আঁচড়ও টানতে পারবে না। তো এই জন্য বাবা বলছেন কি, বাবার বাচ্চা হওয়া মানেই হচ্ছে মায়ার প্রভাব থেকে বেঁচে যাওয়া। এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতেও যদি সন্তানের জন্য বিপদ আসে, তো তার মা বাবা নিজের জীবন দিয়েও সন্তানকে রক্ষা করবে। তাহলে যখন আমরা স্বয়ং ভগবান, ভালোবাসার সাগর, প্রেমের সাগর, দয়ার সাগর, তার সন্তান হয়েছি, তো ভগবান আমাদের কিভাবে আগলে রাখেন, তো এই নিশ্চয় রাখতে হবে। স্লোগান: প্রসন্নতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি, তাই সদা প্রসন্ন চিত্ত থাকো, অর্থাৎ খুশি। বাবা বলছেন খুশি হচ্ছে ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি, তাই বাবা বলছেন সব সময় তোমরা খুশি থাকো, কারণ ব্রাহ্মণ জীবন যদি খুশির জীবন না হয় তাহলে আর কারা খুশি হবে? স্বয়ং বাবার বাচ্চা হয়ে, ভগবানের বাচ্চা হয়ে যদি খুশি না থাকে তাহলে কে খুশি থাকবে? এই জন্য বাবা বলছেন সবসময় খুশি থাকো, এটাই তোমাদের পার্সোনালিটি। ওম শান্তি।